হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটাতে আমরা ডিটেলসে দেখব যে সামনে কোন কোন রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে, বা যেগুলো অলরেডি নোটিফিকেশন রিলিজ হয়েছে সেগুলো ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে রয়েছে এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করতে পারবে। চলো ডিটেলসে দেখা যাক। নাও প্রথম যে রিক্রুটমেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সাব ইন্সপেক্টর রেলের যে প্রোটেকশন ফোর্স রয়েছে, আরপিএফ রয়েছে, তার কিন্তু রিক্রুটমেন্ট অলরেডি রিলিজ হয়েছে। দেখো, এর অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হচ্ছে 15ই এপ্রিল থেকে, আর ক্লোজিং ডেট এটা হচ্ছে 14ই মে পর্যন্ত কিন্তু সময় থাকবে। সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এই দুটো পদে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এটা অনেক বড় একটা রিক্রুটমেন্ট এবং অনেক ভালো একটা রিক্রুটমেন্ট। যারা রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এ বা রেলওয়ে সেক্টরে জয়েন করতে চাইছো বা সেন্ট্রাল গভর্নমেন্টে জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে কিন্তু একটা ভালো সুযোগ এই মুহূর্তে জয়েন করতে। সাব ইন্সপেক্টরে দেখতেই পাচ্ছ ইনিশিয়াল স্যালারি প্রায় 35,000-এর কাছাকাছি, আর কনস্টেবলে প্রায় 21,000-এর কাছাকাছি কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। টোটাল ভ্যাকেন্সি এখানে দেখতেই পাচ্ছ 452টা ভ্যাকেন্সি কিন্তু সাব ইন্সপেক্টরের রয়েছে, আর কনস্টেবলে প্রায় 4,208খানা ভ্যাকেন্সি। তো টোটাল কম্বাইন্ড ভ্যাকেন্সি যদি দেখি, প্রায় 4,660 কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো একটা বড় সুযোগ, যারা আরপিএফ এর প্রিপারেশন নিচ্ছ বা রেলের জন্য রেডি হচ্ছিলে, তোমরা কিন্তু এই ওয়েবসাইটে এসে কিন্তু ডিটেলসে কিন্তু দেখতে পারো। এর পরের যে রিক্রুটমেন্টটা, সেটাও কিন্তু খুবই একটা ভালো রিক্রুটমেন্ট এটা বলতে পারো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিএইচএসএল 2024-এর কিন্তু রিক্রুটমেন্ট অলরেডি রিলিজ হয়েছে। পোস্ট যেটা দেখতে পাচ্ছ এলডিসি, জুনিয়র শর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডিও, এইসব পদে কিন্তু পোস্টগুলো রয়েছে। 8 এপ্রিল থেকে কিন্তু এর রেজিস্ট্রেশন ডেট স্টার্ট হবে, 7 মে পর্যন্ত সময় থাকবে। অর্থাৎ এর রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে। এটা অনলাইনে হবে এক্সাম। আর যদি দেখো টায়ার 1 টায়ার 2 এই দুটো সেকশনে কিন্তু তোমরা সিলেকশন প্রসেস কিন্তু থাকবে। 12 পাস হলেই কিন্তু তুমি কিন্তু এই এক্সামের জন্য তুমি প্রিপেয়ার হতে পারো। টোটাল ভ্যাকেন্সি দেখো 3,712খানা ভ্যাকেন্সি। এসএসসির ওয়েবসাইটে গেলে কিন্তু এর ডিটেলস কিন্তু পেয়ে যাবে। 2024-এ কিন্তু টোটাল ভ্যাকেন্সি লিস্ট আমি দেখালাম। এখানে দেখতেই পাচ্ছ 2023-এ যা ভ্যাকেন্সি ছিল তার প্রায় দ্বিগুণ ভ্যাকেন্সি কিন্তু আমরা 2024-এ কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, 22, 23, 24 এখানে দেখতেই পাচ্ছ ভ্যাকেন্সি লিস্ট কিন্তু দেওয়া আছে। তো সিএইচএসএল একটা ভালো জব, যেটা তোমরা ট্রাই করতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টে যদি প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি রয়েছে। এর পরের যে রিক্রুটমেন্টটা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই নোটিফিকেশন বেরিয়েছে। এটা আমরা চলে এসেছি wbpolice.gov.in এই ওয়েবসাইটে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 10ই এপ্রিল একটা নোটিফিকেশন এসছে, যেখানে এই নোটিফিকেশনের উপরে তুমি যদি ক্লিক করো, তাহলে তুমি ডিটেলসে দেখতে পাবে যে 16ই মার্চ থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি নেওয়া স্টার্ট হয়েছে। হচ্ছে লেডি কনস্টেবল, কনস্টেবল এবং ডাব্লিউবি পুলিশের যে এসআই সাব ইন্সপেক্টর যে পদটা রয়েছে, সেখানে কিন্তু অলরেডি কিন্তু একটা নোটিফিকেশন রিলিজ হয়েছে। তোমরা এটাকে একটু চেক আউট করতে পারো। ভালো একটা জব, প্রায় 5,000-এর কাছাকাছি রিক্রুটমেন্ট বেরিয়েছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল নিয়ে। এটাও কিন্তু তোমরা একবার চেক আউট করে নিও। যদি তোমাদের পুলিশের দিকে যদি একটু ঝোঁক থাকে, তাহলে আমি বলবো দ্যাট ইজ দ্য বেস্ট জব, যেটা তোমরা এই মুহূর্তে কিন্তু রিক্রুটমেন্ট রিলিজ হয়ে রয়েছে। ওকে, এরপরে যে রিক্রুটমেন্টটা দেখতে চাইছি আমরা, সেটা হচ্ছে কিন্তু নবোদয়া বিদ্যালয় সমিতি। এখানে দেখতেই পাচ্ছ নবোদয়া বিদ্যালয় থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে নন টিচিং স্টাফের জন্য। 2024-এ এটা রিক্রুটমেন্ট এসে 8ই এপ্রিল এই নোটিফিকেশন রিলিজ হয়েছে। আমরা যদি এই ডিটেলসে গিয়ে দেখি, তো এটা 23 তারিখ থেকে স্টার্ট হবে, এই মানে 23শে মার্চ এখান থেকে কিন্তু এর নোটিফিকেশনটা কিন্তু আমরা যদি দেখি, এর নোটিফিকেশনটা কিন্তু 23শে মার্চ হচ্ছে কিন্তু রিলিজ হয়েছে। এটা প্রায় মে মাসের 7 তারিখ না 10 তারিখ পর্যন্ত এর কিন্তু অলরেডি কিন্তু রয়েছে, সময়সীমা কিন্তু রয়েছে। তোমরা নবোদয়া বিদ্যালয় সমিতি বলে ডিরেক্টলি এর ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্ট সেকশন থেকে কিন্তু তোমরা ডিরেক্টলি কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যেতে পারো। সো নন টিচিং স্টাফ এটা একটা খুব ভালো একটা জব বলতে পারো। আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, এখানে দেখতেই পাচ্ছ, এখানে বলাই আছে যে 23শে মার্চ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা পাবে। এই ওয়েবসাইটে গেলে কিন্তু ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে। নন টিচিং স্টাফ যেহেতু রয়েছে, তো গ্র্যাজুয়েশন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং কয়েকটা ভালো ভালো জব রয়েছে, অ্যাপ্লাই করতে পারো। এমটিএস আছে, হেল্পার আছে, অনেকগুলো জব কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। তো এনভিএস অর্থাৎ নবোদয়া বিদ্যালয় সমিতির এই জবটা কিন্তু একবার চেক আউট করতে পারো। এরপরে আসি এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার। তোমরা দেখতেই পাচ্ছ এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে প্রায় 966টা ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। এটাও এসএসসির ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে। 18ই এপ্রিলের লাস্ট ডেট রয়েছে,
অর্থাৎ এখনো সুযোগ আছে। এক্সাম ডেট 4 জুন রয়েছে। যারা এখনো পর্যন্ত জুনিয়র ইঞ্জিনিয়ারের ফর্ম ফিল আপ করনি, তোমরা চাইলে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার ফর্ম ফিল আপটা করতে পারো। অনেক ভালো একটা রিক্রুটমেন্ট, এসএসসি সেন্ট্রাল গভর্নমেন্টের জব। বলতে পারো যে স্টাফ সিলেকশন যে ওয়েবসাইট রয়েছে, ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গেলে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে, এর পরের যে জবটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট যেটা রয়েছে তার ডিপার্টমেন্টের আন্ডারে প্রায় 6,652, এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 6,652 রিক্রুটমেন্ট কিন্তু রিলিজ হয়ে রয়েছে। এখনো এর রেজিস্ট্রেশন চলছে। যারা এখনো রেজিস্ট্রেশন করোনি তারা কিন্তু ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করে নাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফলোইং পোস্টে কিন্তু অলরেডি কিন্তু এর রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়েছে। এই সমস্ত পোস্টের জন্য তুমি পরবর্তীকালে অ্যাপ্লাই করতে পারবে। এখন অনলি রেজিস্ট্রেশন চলছে, তো রেজিস্ট্রেশনটা মাস্ট করে রাখো যাতে পরবর্তীকালে এক্সাম এলে যাতে রিক্রুটমেন্টটাতে পার্টিসিপেট করতে পারো। সো আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আমি অনেকগুলো ওভারভিউ তোমাদেরকে দিলাম, যেগুলো যেগুলো রিসেন্টলি এক্সাম জন্য নোটিফিকেশন রিলিজ হয়েছে বা সামনে যে এক্সামগুলোর জন্য তুমি প্রিপেয়ার হতে পারবে সেগুলোর কিন্তু একটা টোটাল ডেটা কিন্তু প্রোভাইড করে দিলাম। যারা এখনো এই সমস্ত এক্সামকে চেক আউট করোনি তারা কিন্তু মাস্ট গিয়ে চেক আউট করো। আর যদি তোমার এলিজিবল ক্রাইটেরিয়া ঠিক থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।